আসসালামু আলাইকুম। স্কুল স্টেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 নিয়ে। তো অধ্যায় 2 এ আমাদের চতুর্ভুজ এবং বিশেষত সামান্তরিক সম্পর্কে এখানে সামান্তরিক ক্ষেত্রফল সম্পর্কে বলা হয়েছে। সাধারণত ম্যাথ 2 অর্থাৎ ম্যাথ 2 এই সম্পূর্ণ বইটা সাধারণত হচ্ছে এই চতুর্ভুজের অর্থাৎ ক্ষেত্রফল সম্পর্কিত আলোচনা খুব একটা বেশি করেছে। তো তার এই ধারাবাহিকতা আমরা গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, এবার আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কে একটু পড়ব। তো আজকে আমরা আজকে এই অধ্যায়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটু হচ্ছে 2 এর ক এবং একটু হচ্ছে 2 এর খ। আজকে আমরা 2 এর ক নিয়ে আলোচনা করতেছি। আমরা 2 এর ক এবং 2 এর খ একসাথে আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত 2 এর ক এই পুরো অধ্যায়টা আমাদের শেষ করার জন্য যে কয়েকটি সূত্র লাগবে সে কয়েকটি সূত্র আমরা এখানে দিয়ে রেখেছি। আমরা ন্যাচারালি আমরা যে সকল সূত্র জানি যে একটা আয়তক্ষেত্রের সূত্র, অর্থাৎ আয়তক্ষেত্র তো একটা চতুর্ভুজ, এটা একটা আয়তক্ষেত্র। এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরকমের বেসিক যে সূত্রগুলো এগুলো আমরা ক্লাস 9-10 পড়েছি এবং আজকে আমরা এই সামান্তরিকের সূত্রগুলো করবো। সামান্তরিকের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ আমরা সামান্তরিক জানি এটি একটি ধরে নিলাম এটি একটি সামান্তরিক, এর ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, তার মানে বিএস। এটা ভূমি গুণন উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল। যদি সামান্তরিক আমরা উদাহরণ দেখছি না, কারণ এই ধরনের উদাহরণ আমরা ছোটবেলায় অনেক করেছি, অর্থাৎ ক্লাস 9-এ আমরা অনেক করেছি। আচ্ছা, আরেকটি যে সূত্র আমরা এর আগে আমরা দেখেছিলাম যে একটা ত্রিভুজ, আমরা এদিকে তাকাই, একটা ত্রিভুজ নির্ণয়ের সূত্র আমরা দেখেছিলাম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আমরা এরকম একটি সূত্র দেখেছি। ঠিক ওই ধারাবাহিকতায় আমরা ওই সূত্র দিয়ে, অর্থাৎ ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে আমরা বেশ কয়েকটি আর কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, প্রায় সেরকম একটি সূত্রের মাধ্যমে। এখন দেখো, যখন আমাদের বাহু আছে এবং উচ্চতা আছে তখন আমরা ইজিলি আমরা এই যে সামান্তরিকের একটি ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি এমন হয় যে আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে বি, এবং ধরলাম এদিকে একটা ধরলাম এ ধরে নিলাম, যাই হোক আমরা একটা বাহুর মান ধরলাম এ এবং একটা বাহুর মান ধরলাম ডি, এবং এদের মধ্যকার একটি কর্ণের মান দেওয়া আছে, কর্ণের মান ধরলাম আমি D1। তো আমরা কর্ণের মানকে আপাতত ডি ধরছি। তো দেখো, এখন আমাদের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে এবং একটি কর্ণের মান দেওয়া আছে। তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে আমরা দেখেছি যে ভূমি গুণন উচ্চতা। এখানে আমাদের উচ্চতা নেই। এখন যদি আমাদের উচ্চতা খুঁজে বের করতে হয় তাহলে অনেক আমাদের হ্যাসেল নিতে হচ্ছে, কিন্তু আমরা খুব সহজ মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারবো। সেটি হচ্ছে এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ এই যে যখন এই কর্ণটা আমরা আঁকছি, এই কর্ণটা দেখেন এখানে দুটি ত্রিভুজ অঙ্কন করছে, তো এই সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ দুটি ত্রিভুজ গঠন করে। তো এই যে এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করে যোগ করি তাহলে আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যেহেতু এইটুকুর ক্ষেত্রফল যেটা হবে, এইটুকুর ক্ষেত্রফল যদি এক্স হয়, এইটুকুর ক্ষেত্রফল এক্স হবে। কারণ কি? কারণ এইটা এবং এইটা সমান। তো সেই ক্ষেত্রে এই যে দুইটা সূত্র, অর্থাৎ এই যে এইটুক ত্রিভুজ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, আমরা এই সূত্রের মাধ্যমে এইটুক ত্রিভুজের সূত্র নির্ণয় করবো এবং বাকি যে ত্রিভুজের সূত্র এটা সমান হবে, তাই আমরা এটা সরাসরি দ্বিগুণ করে দিতে পারি, অর্থাৎ 2 ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আমরা সেই সূত্রটা এখানে দেখেছি। এই অধ্যায় কমপ্লিট করার জন্য এই দুটো সূত্রের প্রয়োজন। তবে তাছাড়া আরো অনেক সূত্র আছে, যেমন আমাদের বইয়ে আমরা পড়েছি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এর একটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু সাইন থিটা। আবার আরো একটি সূত্র আছে যে হাফ ইন্টু D1 D2 ইন্টু সাইন থিটা। তো এই ধরনের সূত্রগুলো আছে। D1 D2 এটা সাধারণত হচ্ছে রম্বসের কর্ণ দ্বারা ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো, এই সকল সূত্র সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। আর একটা প্রশ্ন থাকতে পারে, সাইন থিটা কোথা থেকে আসলো? দেখো, আমরা যখন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করেছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, আসলে সূত্রটা কিন্তু এই দৈর্ঘ্য গুণন প্রস্থ না। আসলে সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু
সাইন থিটা। সাধারণত আয়তক্ষেত্রের এই একটি কোণের মান 90 ডিগ্রি হয়, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাই এই যে সাইন থিটাটা ন্যাচারালি লেখা হয় না। তবে এখানে একটু উজ্জ্বলভাবে সাইন থিটা আছে, আমরা যদিও ছোটবেলা থেকে বলতে আমরা এটা পড়িনি, যদি আমাদের এটা আলোচ্য বিষয় না, তো আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাব। তো আমরা এখানে দুটো অঙ্ক দিয়েছি, তবে তার আগে আরেকটা সূত্র আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল। তোমরা চতুর্ভুজের তো ক্ষেত্রফল পড়লাম যে এটা একটা চতুর্ভুজ, তবে যদি একটা বৃত্তের ভেতর একটা চতুর্ভুজ থাকে, জাস্ট সে এটা একটা বৃত্ত এবং এইটার চারদিকে একটা বাহু দ্বারা একটা বৃত্ত আছে এবং একটা এই বৃত্তের মান দেওয়া আছে এবিসি ডি। তাহলে এই যে এবিসিডি যে ত্রিভুজ, অর্থাৎ এই যে একটা চতুর্ভুজ গঠন হলো, এই চতুর্ভুজে খুব সহজে আমরা এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের পুরো ত্রিভুজের যে সূত্রটি ছিল, পুরো ত্রিভুজের সূত্রের মতো পুরোটাই সেম হবে, মানে এস অর্থাৎ পুরো পরিসীমা অর্ধ পরিসীমা বের করতে হবে, অর্ধ পরিসীমা থেকে এই সবগুলো একটা একটা করে বাহু বাদ দিতে হবে। শুধুমাত্র মজার ব্যাপার হচ্ছে মাঝখানে আমরা যে এসটা ব্যবহার করতাম, সেই এসটা এই মাঝখানে এসটা আমাদের প্রয়োজন নেই, এবারে আমাদের এই এসটার প্রয়োজন হবে না। তো চলো আমরা প্রথমে এই সূত্রটাই দেখি। তবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি এমন হয় যে আমাদের কোনো কিছুই দেওয়া নেই, যে আমাদের আমাদের এমন যদি হয় যে আমাদের কোনো কিছু দেওয়া নেই, শুধুমাত্র আমাদের দুটি বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা এই সামান্তরিক ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? তো যদি শুধুমাত্র দুটি বাহুর মান দেওয়া থাকে, তাহলে আমরা সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। হ্যাঁ, আমরা সেই ক্লাসটা দেখবো, আমরা এটাও আজকে আমরা শিখবো, আজকে না হোক আগামী ক্লাসে এটি আমরা খুব বিস্তারিতভাবে জানবো। আচ্ছা, তো আমরা একটি বৃত্ত চতুর্ভুজের ক্ষেত্রফল জানি। তোমাদের বই থেকে, তোমাদের সেমিস্টারে আমরা যেটা দেখেছি, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। তো আমরা আপাতত শুরুতে এই অঙ্কের দিকে তাকাই। দেখো, আমাদের এই যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে 80, 60, 50 এবং 86 এর হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। জাস্ট আমাদের এখানে একটা বৃত্ত আছে এবং বৃত্তস্থ একটা বৃহত্তম চতুর্ভুজ আছে, বৃত্তের একটা আমাদের একটা চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের বাহুগুলো হচ্ছে একটা একটা মানে 80, একটা 60, একটা 50 এবং একটা 86। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ন্যাচারালি আমরা সূত্রটা জানি। তো এখানে দেখো আমাদের সবগুলো বাহুর মান দিয়ে আমরা এস এর মান নির্ণয় করতে পারবো। এই যে এখানে এ বি সি ডি, এখানে এ বি সি ডি আমরা সবগুলো মান আছে, তো ন্যাচারালি আমরা মান বসিয়ে দিলে অঙ্কটা করতে পারবো। আমরা তো এর আগেও এই অঙ্কগুলো করেছি, প্রিভিয়াস ক্লাসও আমরা এই অঙ্কগুলো করেছি এবং এই ধরনের সূত্রের প্রয়োগ আমরা প্রায়শই করে আসতেছি ক্লাস 9, 10 থেকে। তো আমি এগুলো করেছি না, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে এস এর অর্থাৎ অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তো এসটা কিভাবে নির্ণয় করতে হবে? এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা নির্ণয় করার অর্ধ পরিসীমাটিকে পরিসীমা পরিসীমা বাই 2। তাহলে পরিসীমা কি? অর্থাৎ এই চারটা বাহুর যোগফল। আমরা এই চারটা বাহুকে যোগ করব, 50 প্লাস 60 প্লাস 86 প্লাস 80, আচ্ছা 50, 60, 86, 80, আচ্ছা বাই 2। অর্থাৎ এই সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এই সবগুলো যোগ করলে আসবে আমাদের পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে অর্ধ পরিসীমা, আর আমাদের এই অর্ধ পরিসীমার মানটাই প্রয়োজন। এবং এইখানে অর্ধ পরিসীমার মান সবগুলো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 338। আচ্ছা, এগুলো সবগুলো মিটার আছে, তাহলে 338 মিটার হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তো যে আমরা এইটাকে একটু সাইডে লিখে দিই, এস ইজ ইকুয়াল টু আমাদের কত আসছে? 138 মিটার। এখন দেখো আমাদের এস আছে, সবগুলো বাহুর মান আছে, আমরা সরাসরি সূত্রে বসিয়ে দিলে আমাদের অঙ্কের অ্যান্সারটা চলে আসতেছে। তো আমরা ন্যাচারালি যেটা জানি, we know that বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস হবে না, রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এস এর মান আমরা জানি 138 মাইনাস এর মান দেওয়া আছে আমাদের 80, এস মাইনাস 60, এস হচ্ছে 138 মাইনাস 50 ইন্টু এস হচ্ছে 138 মাইনাস 86। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যে মানটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 138
138 মাইনাস, আচ্ছা 138 মাইনাস 80, 100। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 138 থেকে 80 বাদ দিলে আমাদের এখানে থাকছে 58 ইন্টু 138 থেকে 60 বাদ দিলে থাকছে আমাদের 78 গুণন 138 থেকে 50 বাদ দিলে আমাদের থাকতেছে 52। এই সবগুলোকে যদি আমরা গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি, আমরা এই অঙ্কে আর বেশি সময় কাটাচ্ছি না। আমাদের যে অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হবে সে অঙ্কগুলো দেখবো। খুব বেশি অঙ্ক বলতে এইটা তো আমরা তো সূত্র প্রতিপাদন করছি, মূল অঙ্কগুলো আসবে আমাদের এর পরের অঙ্কে। তারপর আশা করি এই অঙ্কটা তোমরা বুঝেছো। এই অঙ্ক বোঝানোর মতো কিছুই নেই। আমরা শুরুতে এই সবগুলো বাহুর যোগ করে পরিসীমা নির্ণয় করেছি, 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে এস এর মান নির্ণয় করেছি, তারপর সব জায়গায় এস এর মান এবং যে এ বি সি ডি এই চারটার মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করেছি, আনসার আমরা পেয়ে গেছি। তো এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, এবং এই অঙ্কটা আমাদের সরাসরি এই সূত্রকে ফলো করবে। আমরা যদি এই অঙ্কটার দিকে দেখি, একটি সামান্তরিক সন্নিহিত বাহু যথাক্রমে এত এত এত। আমরা একটি সামান্তরিক আঁকি, আমরা ধরে নিলাম এটি একটি আমাদের সামান্তরিক। আচ্ছা, যদিও তারা দেখা হয়েছে, তো আমরা ধরে নিলাম এটি একটি আমাদের সামান্তরিক। তো এই সামান্তরিকের বাহুগুলো যথাক্রমে সামান্তরিক সন্নিহিত বাহু বলতে কি বোঝায়, যে একটি বিন্দু হতে যে দুটি বাহু উৎপন্ন হয় সেই দুটিকে আমরা সন্নিহিত বাহু বলে থাকি, একটি আর একটি সন্নিহিত বাহু। তো তার একটি 75 আর একটি 70, আমরা এটিকে 70 ধরলাম, এটিকে 75 ধরলাম, এবং একটি কর্ণের মান দেওয়া আছে 65 মিটার, এবং এই কর্ণের মান দেওয়া আছে 65 মিটার। তাহলে এই অঙ্কটা কি হবে? পুরো সেম, তবে একটু সূত্র ভিন্ন, তাই আমি এই অঙ্কটা একটু করার চেষ্টা করবো। আচ্ছা, তো ঠিক আগের মতো আমরা এই ত্রিভুজের মান নির্ণয় করবো, আর এই ত্রিভুজের মানটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা আমাদের বের আসতেছে, যেটা আমরা একটু আগে আলোচনা করছি। তো আমরা চলো সেটাই করবো। আচ্ছা, তো সরাসরি আমরা প্রথমে এস এর মান নির্ণয় করবো, অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করবো। তো আমরা সরাসরি একবারে অর্ধ পরিসীমা নির্ণয় করি। তাহলে পরিসীমা ভাগ দিই, তাহলে প্রথমে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে 70 প্লাস 75 প্লাস 65/2। 70 প্লাস 75 প্লাস 65/2, এটা যদি আমরা করি তাহলে আমরা এর পরিসীমা পাবো 105। আচ্ছা, এটা সেন্টিমিটার আছে, 105 সেন্টিমিটার হচ্ছে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। তো আমরা এস পেয়ে গেলাম, এস ইজ ইকুয়াল টু 105 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এস এর মান পেয়ে গেছি, এস ইন্টু এ, এইটা, বি হচ্ছে আরেকটা বাহু, এবং তোমাদের একটু কনফিউশন লাগতে পারে ইন্টু ডি। এই ডি কোনটা? ডি হচ্ছে এই যে কর্ণের মান। এর আগে আমরা যখন ক্ষেত্রফলের সূত্র করেছিলাম এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস ডি ছিল, এস মাইনাস সি ছিল, কিন্তু এবার সি না হয়ে এবার এসেছে ডি। ডি কেন এসেছে? ডি হচ্ছে আমাদের এই কর্ণের মান। তাহলে চলো আমরা আমাদের সূত্র বসে দিই। আমরা আমাদের যে সূত্রটা জানি, উই নো দ্যাট, আমরা আমাদের চিরাচরিত সূত্রতে বলবো। যেহেতু এটা আমাদের একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলে পুরোটারই ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি, তো যেহেতু আমাদের পুরোটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই আমরা সরাসরি সূত্রে আগে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস ডি। তাহলে আমরা 2 ইন্টু রুট ওভার এস এর মান কত আছে? এস এর মান আসে 105 ইন্টু এখানে আমাদের 105 মাইনাস এ, এর মান আমাদের দেওয়া আছে 75 ইন্টু 105 মাইনাস আমাদের দেওয়া আছে 70 বি, এবং এস মাইনাস ডি, ডি হচ্ছে আমাদের কর্ণ হচ্ছে আমাদের 65 ইজিক্যাল। তাহলে চলো আমরা এটাকে ক্যালকুলেশন করি। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এখানে 105 থাকবে, 105 থেকে 35 যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো 105 থেকে 75 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 35, গুণন 105 থেকে 70 বাদ দিই তাহলে আমরা পাবো 40, এন্ড 105 থেকে যদি আমরা 65 বাদ দেই, 105 থেকে 125 বাদ দিলে আমরা পাচ্ছি 30, 105 থেকে 70 বাদ দিলে পাবো আমরা 35, এবং 105 থেকে 65 বাদ দিলে পাচ্ছি আমরা 40। আচ্ছা, তো এখন
আমরা এই সবগুলো অর্থাৎ আমরা এই রুটের ভেতর যে সবগুলো আছে সবগুলোকে আমরা গুণ করব এবং গুণ করে যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি এই রুটের জাস্ট এতটুকুকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো আই হোপ অ্যারাউন্ড 2100 অর্থাৎ 2100। তো এই 2100টা আমাদের যেটি বেরিয়েছে এটা হচ্ছে একটি ক্ষেত্রফল, অর্থাৎ এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 দিয়ে গুণ করলে পুরোটা ক্ষেত্রফল, আমি যদি পুরোটা ক্ষেত্রফলই নির্ণয় করতে বলছে তো আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 2100 is equal to 4020। তো আমাদের অ্যান্সার হচ্ছে 4200 সেন্টিমিটার স্কয়ার, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এই এতক্ষণ আমরা যে পড়লাম এর মাঝে আমাদের এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এই ম্যাথমেটিক্স 3 এর যত ধরনের সংক্ষিপ্ত আছে প্রায় সকল সংক্ষিপ্ত এই অঙ্কগুলোর মাধ্যমে শেষ হয়ে যাবে, শুধু থাকছে আমাদের রচনামূলক প্রশ্ন। তো এতক্ষণ যা করাইলাম এর বাইরে রচনামূলকে তেমন কিছু নেই, জাস্ট রচনামূলকে একটু পেঁচিয়ে দেওয়া আছে। আমরা এই পেঁচিয়ে দেওয়াগুলো আমরা আগামীকাল দেখবো ইনশাল্লাহ। এবং এর মাঝে আমরা আজকে বিদায় নিচ্ছি। আজকে আমরা প্রথম পাচ্ছি এবং আগামী ক্লাসের মাধ্যমে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 2 এর আমরা ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর পুরো ক্লাসটাকে আমরা কভার করার চেষ্টা করবো 2টি পাঠে। তো আজকে সংক্ষিপ্ত প্রশ্ন সকল ধরনের আশা করি সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারে এবং আগামীকাল আমরা রচনামূলক প্রশ্নের সমাধানগুলো দেখাবো। তো ধন্যবাদ, এতক্ষণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করবো পরের ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।